অনেক ভালোবাসা আমার সকল বন্ধুকে। তো রান্না শুরুতেই তো দেখালাম কি রান্না করছি। তো দেখো, এই যে করব কাঁচকলার কোপ্তা, কাঁচকলা আলু কেটে নিয়েছি, আর এদিকে করব ঝিঙের পোস্ত। তো চলো রান্না শুরু করি রোজকার মতো। আজকেও নতুন কিছু তোমাদের নিশ্চয়ই শেখাতে পারবো আমার এই রান্নার মাধ্যমে। তো চলো, গ্যাসটা প্রথমে জ্বেলে নিলাম, নিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি তেল। এবার দিয়ে দেবো ঝিঙেটা। তো চলো, কড়াই দিয়ে দিলাম ঝিঙে। তো ঝিঙে দিয়ে তার মধ্যে অল্প দিয়ে দেবো সামান্য নুন, দিয়ে ভালো করে ঝিঙেটাকে নেড়ে নেবো। নিয়ে আমি চাপা দিয়ে দেবো, কারণ ঝিঙে থেকে অনেকটা জল বেরোবে, আর নুন দিয়ে দিয়েছি, আর ওই জল বেরিয়ে ওই ঝিঙের জলেই ঝিঙে আর আলু সেদ্ধ হয়ে যাবে। তো চলো, ঝিঙেটাকে চাপা দিয়ে দিলাম। দিয়ে এদিকে আমি প্রেসারের মধ্যে কাঁচকলা, আলু, নুন, হলুদ দিয়ে একটু জল ঢেলে দিই। তো জল ঢেলে দিলাম, দিয়ে আমি প্রেসারটাকে একটু নেড়ে নেবো, নেড়ে আটকে দেবো। দিয়ে এদিকে দেখো বসিয়ে দিয়েছি পোস্তের জন্য ঝিঙে আলু, আর এদিকে কাঁচকলা আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। কড়াতে হচ্ছে ঝিঙে আলু সেদ্ধ, আর প্রেসারে হচ্ছে কাঁচকলা আলু সেদ্ধ। আর এদিকে করব কাঁচকলার কোপ্তা। নিয়ে নিয়েছি টমেটো, জিরে আর ধনে, নুন। তো মিক্সিতে ভালো করে বেটে নিয়ে আমি চলে এসেছি। এবার মিক্সির বাটিটা একটু ধুয়ে নেব, নিয়ে তারপরে পোস্ত বাটবো। তো চলো, জল দিয়ে দিয়েছি, দিয়ে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নিয়ে জলটা ঢেলে দিলাম মশলার মধ্যে। এবার আমি পোস্ত দেব। হায়, পোস্ত নেই তো কি, তা বলে কি পোস্ত খাবো না? খাবো, তিলের পোস্ত খাবো। তো তিলটা দিয়ে ভালো করে দেখো বেটে নিয়েছি। তো চলো ওদিকে ঢাকাটা খুলে দেখি। তো ঢাকা খুলে দেখি, দেখো ঝিঙের জলে আলু সেদ্ধ হয়ে গেছে, এবং ঝিঙেও সুন্দর ভাজা হয়ে গেছে। ওপর থেকে তিল ছড়িয়ে দিলাম, দিয়ে দিলাম একটু হলুদ আর লঙ্কা। তারপরে ভালো করে মিশিয়ে নেবো, নিয়ে দেবো একটু জল। জল দিয়ে খানিকক্ষণ আমি চাপা দিয়ে দেবো। কিন্তু এটা তিল বলে আমি জল দিয়ে চাপা দিলাম, এটা যদি পোস্ত হতো আমি জল দিতাম না। এর ওপর কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে আমি নামিয়ে নিতাম নেড়ে। তো চলো, আর তো পোস্ত নেই, তিল দিয়েই তো করতে হবে, কিছু করার নেই। তো জল তো আমি দিয়ে দিয়েছি, এবার আমি চাপাটা দিয়ে দেবো। তো চলো চাপা দিয়ে দিই, খানিকক্ষণ হোক। আর এদিকে প্রেসারেরটা এখনও সিটি হয়নি। তো খানিক পরে খুলে দেখি, কালারটা দেখেছো কত সুন্দর এসেছে, কারণ তিল থেকে তেল বেরোয়। তো ভীষণই খেতে টেস্টি হয়েছে। আর ওদিকে প্রেসারটা শশা করছে, নামিয়ে নেবো। এদিকে পোস্তটাও নামিয়ে নিয়েছি। তো পোস্ত নামিয়ে কড়া ধুয়ে নিয়েছি, প্রেসার নামিয়ে ভাত বসিয়ে দিয়েছি। এবার আমি করব বাসি শুক্তো গরম। কিভাবে করি তোমরা দেখে শিখে নাও। তো একটু দুধ দিয়ে দিয়েছি, দিয়ে দেখো ফুটিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে যদি লিকুইড দুধ না থাকে, গুঁড়ো দুধ দিয়েও হবে। তো আমি গুঁড়ো দুধ দিয়েই করলাম। তো ফুটে গেছে দুধ, আমি দিয়ে দিলাম শুক্তো, দিয়ে খানিকক্ষণ আমি ফুটতে দেবো। তো দেখো শুক্তোটা ফুটতে শুরু করে দিয়েছে। তো শুক্তোটা এখানে ফুটুক, আর ওইদিকে আমি দেখি প্রেসারটার কী অবস্থা, খুললো কি না। তো দেখো প্রেসার খুলে গেছে, আমি এটা ঢেলে নেবো। তার আগে ওইদিকে শুক্তোটা হয়ে গেছে, আগে ঢেলে নিই। তো দেখো শুক্তোটা আমি ঢেলে নিলাম। নেওয়ার পর কড়াটা আমি ভালো করে পরিষ্কার করে কাঁচকলাটা মেখে নিয়েছি। হায় কপাল, কাঁচকলাটা যে বেসন দিয়ে মাখবো, বেসন নেই। তা বলে কি কাঁচকলার কোপ্তা আমি খাবো না? নিশ্চয়ই খাবো। তো দিয়ে দিয়েছি দেখো ময়দা, লঙ্কা, হলুদ গুঁড়ো, বাদাম দিয়ে ভালো করে মেখে নিয়েছি। সামান্য নুন চিনিও দিয়েছি, কিন্তু তোমরা ভুলে যেও না। এবার দেখো, ওটা কিন্তু খুব পাতলা পাতলা মাখা হয়েছে, তা বলে তোমরা আরও বেসনের বদলে ময়দা দিয়ে দিও না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এরকম পাতলা পাতলাই মাখবে। তো দেখো পাতলা পাতলা বড়াই কীভাবে আমি দিয়ে দিলাম কড়াতে, একটুকুও লাগবে না। তো দেখো, দেখেছো, প্রথমে আঁচটা আস্তে দিতে হবে, তারপরে উল্টে দিয়ে তারপরে জোরে, দেখো জোরে দিয়ে দিলাম। একটুকু কড়াই লেগেছে? লাগেনি। তো সমস্ত বড়া আমি ভেজে নেব। তো দেখো আমার সব বড়া ভাজা হয়ে গেছে, এবং সেদ্ধ আলুগুলোকে আমি শুকনো লঙ্কা এবং জিরে দিয়ে ভেজে নিয়েছি টেস্টটা ভালো আসার জন্য। ভেজে তুলে রেখে, আর মশলাটা তো বেটে রেখেছিলাম দেখেছো, মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে চাপা দিয়ে দিয়েছি। তো চাপা খুলে দেখি একদম তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি খুন্তি দিয়ে একটু নেড়ে নেবো, নিয়ে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মশলার সঙ্গে। তো দেখো মশলার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা এভাবে কাঁচকলার কোপ্তাকারি নিরামিষ করে দেখতে পারো, ভীষণই খেতে টেস্টি। আর যেভাবে বড়াটা মাখলাম সেভাবেও কিন্তু করে দেখতে পারো। তো এদিকে দেখো আমার সমস্ত সেদ্ধ হয়ে গেছে, আর আলু তো সেদ্ধ ছিল, মশলাও কষানো ছিল।
বড়াগুলো দিয়ে আমি খানিকক্ষণ চাপা দিয়ে দিয়েছিলাম। তো চাপা খুলে দেখলে এই রকম কালার। তো নামিয়ে নিয়েছি আর ভাতের ফ্যানটাও ঝরিয়ে দিয়েছি, ভাতও মেখে নিয়েছি, মেয়েকে খাইয়ে দাইয়ে আমরাও খেতে বসেছি। তো চলো রান্নাগুলো খেয়ে বলি কেমন হয়েছে তোমাদেরকে। ওই যে ওখানে শুক্তো আর এখানে নিয়ে নিয়েছি তিলের পোস্ত আর কাঁচকলার কোপ্তা কারি। তো চলো তোমাদেরকে খেয়ে বলি। প্রথমে তেতো খেতে নেই, তাই একটু তিলের পোস্ত দিয়ে খেয়ে নিই, খেয়ে দেখি কেমন। একদম পোস্তের মতনই লাগছে কিন্তু খেতে। তোমরা একবার বানিয়ে দেখতে পারো। চলো এবার শুক্তোটা খাই, বাসি শুক্তো দুধ দিয়ে করেছি, কেমন খেতে লাগে। তো চলো খেয়ে নিই। দেখি। মনে হচ্ছেই না বাসি বলে, মনে হচ্ছে যেন টাটকাই বানিয়েছি। আমার বর তো ধরতেই পারেনি, বলছে আজকেও কি তুমি শুক্তো বানিয়েছো? আমি বললাম না, এটা বাসি শুক্তো। বলছে মনেই তো হচ্ছে না। তো এবার চলো শুক্তোর গল্প তো গেল, এবার কাঁচকলার নিরামিষ কোপ্তা। অনেকে নিরামিষ খেতে পারে না, কিন্তু এভাবে বানিয়ে খেয়েও দেখি, খেয়ে কেমন হয়েছে। কোপ্তাটাও অসম্ভব ভালো হয়েছে। তোমরা এভাবে নিরামিষ কোপ্তা কারি বানিয়ে দেখতে পারো। তো সকল বন্ধুকে আমি তো করে খেয়ে নিলাম, সকল বন্ধুরা এভাবে রান্নাগুলো করে দেখো। তো আমি তো খেয়ে দিয়ে বাসন ধুয়ে বসে পড়েছি। যদি তোমাদের রান্নাগুলো ভালো লেগে থাকে একবার বাড়িতে বানিও। সকল বন্ধুকে টাটা।